يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين شكرا لكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الآمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله বাজার দরুদ শরীফ পড়লে লাভ আছে না লস? আমার নবীজি বলেন যে কোনো উম্মত আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী পাক বলেন যে কোনো উম্মত আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা 10টি গুনাহ মোচন করে দেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি বলেন যে আমার কোনো গুনাহগার উম্মত যদি আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে এবং পড়তে থাকে তাহলে ওই সমস্ত গুনাহগার উম্মতেরা ইন্তেকাল করার সময় আমি নবীকে দেখে দেখে ইন্তেকাল করবে। বলেন না সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সকলে মহব্বতে করেন আল্লাহুম্মা সাল্লি
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে লা ইলাহা আমার নবীর দুরূদ সাইরো না আমার নবীর মিলাদ সাইরো না আমার নূরের নবীর দোয়া ভুলো না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানি কেরাম, সকলকে আমি গুনাহগারের পক্ষ থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি ওই মহান রব্বে ইজ্জতের দরবারে, যিনি আপনাকে আমাকে অতি ভালোবেসে মহব্বত করে আজকের এই রজনীতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি, যেই রব্বের ইজ্জতের দরবারে লক্ষ লক্ষ নবীগণ দরখাস্ত করেছিলেন আমাদের দয়াল নবীজির উম্মত হওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু দেখেন আল্লাহ তাআলা আপনি আমাকে কতটুকু ভালোবাসে মহব্বত করে আপনি আমাকে বিনা দরখাস্তে বিনা ফরিয়াদ ছাড়াই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়াল নবীজির উম্মত বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি আলোচনায় প্রবেশ করার পূর্বে সকলের মনোযোগটা চাই একটু। আমি যাই বলবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে বলবো, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আজকাল দেখা যায় বিভিন্ন বই পুস্তক টেলিভিশনে পত্রিকায় দেখা যায় অনেক আলেমরা অনেক মৌলবীরা বলে যে সবে মেরাজ বলতে কোনো কিছু নাই। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এই সবে মেরাজকে তারা অস্বীকার করে। আবার অনেকে বলে যে এই সবে মেরাজ এটা কি 27শে রজবে হয়েছে না অন্য কোনো দিনে, এটা নিয়ে অনেকে আপত্তি করে, ঠিক কিনা বলেন? আবার অনেকে আপত্তি করে, অনেকে আবার মেরাজ মানে যে তারা বলে যে নবীজি মেরাজ করছেন ঠিক, কিন্তু তিনি সশরীরে আল্লাহ পাকের দিদার লাভ করেননি, অর্থাৎ জাগ্রত অবস্থায় তিনি মেরাজ করেননি, এটা স্বপ্নযোগ্য হয়েছে। এরকম আপত্তি করে কি করে না? সকলে জোরে আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? আবার অনেকে বলেন যে মেরাজের মধ্যে কোনো নামাজ নাই, রোজাও নাই, এরকম কথা বলে কি বলে না? আজকে আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করব, সাবেত করব যে এই মেরাজ দয়াল নবীজির ঘুমন্ত অবস্থায় নয়, জাগ্রত অবস্থায় হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং যারা বলে এই মেরাজে কোনো নামাজ নাই, রোজাও নাই,
এটাও ইনশাআল্লাহ আমি প্রমাণ করব সাহাবীর হাদিস দ্বারা। আপনারা সকলে শুনতে রাজি আছেন কিনা? সকলে উত্তর দেন, শুনতে রাজি আছেন কিনা? এই মেরাজকে তারা কেন মানে না জানেন? বলতে পারেন যে এই মেরাজকে তারা কেন স্বীকার করে না? নাম্বার ওয়ান, এক নাম্বার কারণ হচ্ছে মেরাজকে যদি স্বীকার করতে হয় তাহলে নবীজি যে নূরুন আলা নূর এটাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? কিভাবে? কারণ দয়াল নবীজি যেই বুরাকের উপরে উঠেছিলেন ওই বুরাকটা ছিল নূরের। কাজেই কোনো মানুষ কখনো নূরের মধ্যে সাওয়ার হইতে পারবে না, কেননা পুরে সারকার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার নবীজি নূরুন আলা নূর ছিলেন বিদায়ী দয়াল নবীজি বুরাক দ্বারা মেরাজে গিয়েছেন। তাহলে এক নম্বর কারণ হচ্ছে যে মেরাজকে যদি মানতে হয় তাহলে নবীজি যে নূরুন আলা নূর এটা প্রমাণ হয়, ঠিক কিনা বলেন? এটা মানতে হবে। দুই নম্বর কারণ, সমস্ত নবীগঞ্জে হায়াতুল আম্বিয়া, সমস্ত নবীগঞ্জে জীবিত, এটা মানতে হবে, ঠিক কিনা? নাম্বার তিন, আমার নবী যে সমস্ত নবীগণের ইমামতি করেছেন কিনা? সমস্ত নবীগণের ইমামতি করেছেন, এটাকে মানতে হবে। অর্থাৎ নবীজিকে ইমামুল মুরসালিন মানতে হবে, সমস্ত নবীগণের ইমাম। কথা বল ঠিক না বেটি? নাম্বার চার, দয়াল নবীজি এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও যে উম্মতকে সাহায্য করতে পারেন, তারা যে হায়াতুল আম্বিয়া, মেরাজকে যদি মানতে হয় এটাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? এই বিষয়গুলা যদি আপনি মেরাজকে স্বীকার করেন তাহলে এই বিষয়গুলো মানতে হবে। এই জন্যই এই বাতিল ফেরকারা মেরাজকে অস্বীকার করে। কথা বলেন ঠিক না বেটি? এবার আসেন, এই মেরাজ কোরআন হাদিসে আছে কি না সেটা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? প্রথম আমরা কোরআনের দিকে যাব। আমার আল্লাহ তাআলা কি বলেন? আমার আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলের মধ্যে 15 পারা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বলেন না সুবহানাল্লাহ? দেখেন আয়াতের শুরুতে সুবহান শব্দটা এসেছে। কি সুবহান? পবিত্রতা তারই, আল্লাযী যিনি আসরা সফর করিয়েছেন বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর আমার রব বলেন আর আমি তার চতুর্দিকে রহমত দ্বারা ভরপুর করে দিয়েছি, এজন্য যাতে আমি আমার হাবিবুল্লাহকে আমার কুদরতের নিদর্শনাবলী দেখাতে পারি। বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ? এবার আসেন, যে কোনো ভ্রমণ কাহিনীতে কেউ কথা বলবেন না মেহেরবানি করে। যে কোনো ভ্রমণ কাহিনীতে সাধারণত 7টা বিষয় উল্লেখ থাকতে হয়। কয়টা বিষয়? 7টা বিষয়। 1 নাম্বার, ভ্রমণ কে করিয়েছেন। 2 নাম্বার, ভ্রমণ কে করেছেন। 3 নাম্বার, ভ্রমণটা কোথায় থেকে করেছেন। 4 নাম্বার, এবং কোন পর্যন্ত করেছেন। 5 নাম্বার, ভ্রমণ কখন করেছেন। 6 নাম্বার, কতক্ষণ করেছেন। 7 নাম্বার, ভ্রমণ কি উদ্দেশ্য করেছেন। কতক্ষণ? ঠিক না বেটি? আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বানী ইসরাঈল সূরার এই আয়াতের মধ্যে এই 7টা বিষয় উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ? যে 7টা বিষয় কি? 1 নাম্বার দেখেন, সুবহান অর্থাৎ পবিত্র আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? 2 নাম্বার, কাকে ভ্রমণ করিয়েছেন? তার প্রিয় হাবিবকে। 3 নাম্বার, কোথায় থেকে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে বলা হয়েছে রাতের বেলায়, রাতের অল্প কিছু সময়ের মধ্যে। বলেন সুবহানাল্লাহ? 6 নাম্বার, মাত্র অল্প সময়ে আল্লাহ তাআলা 7 আসমান এবং জান্নাত জাহান্নাম ইত্যাদি আমার হাবিবকে ভ্রমণ করিয়েছেন। 7 নাম্বার, আল্লাহর কুদরতের নিদর্শন দেখানোর উদ্দেশ্যে। বলেন না সুবহানাল্লাহ? এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ তাআলা যে তার রাসূলকে মেরাজ করিয়েছেন, তাহলে আয়াতে কারিমের মধ্যে আসরা বিআবদিহি কেন বলা হলো? আসরা লি রাসূলিহি বলা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক না বেটি? তা এটার খণ্ডন কি? এটার জবাব কি? এবার আসেন, রাসূল অর্থ হচ্ছে
যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মানব জাতির মধ্যে আগমন করেন, ঠিক কিনা? আর বিআবদিহি বান্দা হলো তিনি যিনি পুনরায় প্রত্যাবর্তন করেন, আল্লাহ তাআলার দিকে ফিরে যান। সুতরাং এই আয়াতের মধ্যে বান্দার প্রত্যাবর্তন ছিল, আল্লাহর দিকে প্রত্যাবর্তন ছিল। এজন্যই আমার আল্লাহ আসরা লি রাসূলিহি বলেন নাই, আসরা বিআবদিহি বলেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে লামাকান পর্যন্ত এবং 7 আসমান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি ভ্রমণ করিয়েছেন। কথা কোন ঠিক না বেটি? আমরা যদি সুবহান শব্দের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এই মেরাজের প্রমাণ পরিষ্কারভাবে পেয়ে যাব। যে কিভাবে? সুবহান অর্থ হলো দয়াময় আল্লাহ তাআলা সমস্ত অসম্ভব বস্তু থেকে পাক ও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। এই যে রাতের আয়াতের মধ্যে বলা হয়েছে রাতের অল্প সময়, সাধারণ সময়ে 7 আসমান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি ভ্রমণ করানো, এটা কোনো মাখলুকের জন্য সম্ভব নয়। কথা বলেন ঠিক না? কি সম্ভব? আপনি আমার জন্য সম্ভব? কখনো সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা কইয়াছেন। কেন? আল্লাহ তাআলা হচ্ছেন সমস্ত অসম্ভব থেকে মুক্ত, পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সুবহান শব্দ দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আমার হাবিবুল্লাহকে মেরাজ করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর, তারপর যারা আহলে হাদিস সালাফিরা আপত্তি করে যে দয়াল নবীজির মেরাজটা এটা কি জাগ্রত অবস্থায় হয়েছে না ঘুমন্ত অবস্থায়? মানে তারা বলে যে দয়াল নবীজির এই মেরাজটা স্বপ্নযোগে হয়েছে, এরকম আপত্তি করে না? অনেকে আছে মানে, আবার অনেকে আছে একেবারে অস্বীকার করে। তো এবার আসেন আমরা ডাইরেক্ট দেখবো যে হাদিস শরীফের মধ্যে যে আমার নবীজি কি জাগ্রত অবস্থায় মেরাজ করেছেন না ঘুমন্ত অবস্থায়। এ ব্যাপারে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল মি'রাজু হাক্কুন ওয়া ক্বাদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরিজা বিশাখসিহি ফিল ইয়াকযাতি ইলা সামা সুম্মা ইলা হাইসু শাআ আল্লাহু মিনাল উলা ওয়া আকরামাহু আল্লাহু বিমা শাআ ওয়া আওহা ইলাইহি মা আওহা। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলেন ওয়াল মি'রাজু হাক্কুন, এই যে মেরাজটা আমার দয়াল নবীজির জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। বলেন না সুবহানাল্লাহ। ওয়াদ উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উরিজা বিশাখসি ফিল ইয়াকযাতি ইলা সামা। তিনি বলেন যে আমার হাবিবকে আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছেন, আর এই ভ্রমণটা ছিল বিশাখসিহি ফিল ইয়াকযাতি, অর্থাৎ সশরীরে, জাগ্রত অবস্থায় এবং সশরীরে, দেহ এবং রূহ উভয়টা নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। এবং তা দ্বারা আমার দয়াল নবীজিকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এবং দয়াল নবীজির উপরে যেই ওহী প্রেরণ করার ছিল তা প্রেরণ করেছেন। সুতরাং আমরা এর দ্বারা বুঝতে পারি যে দয়াল নবীজির মেরাজ শরীফ এটা স্বপ্নে যুগে নয়, এটা বাস্তবে হয়েছে সশরীরে, রূহ এবং দেহ নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই যে আহলে হাদিস বা সালাফি তারা বলে যে নবীজির মেরাজটা জাগ্রত অবস্থায় হয়নি, এই ব্যাপারে আল্লামা মুহাম্মদ তাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন উক্ত আয়াতে আসরা বিআবদিহি, আসরা বিআবদিহি এটা দ্বারা মেরাজ সশরীরে হওয়ার প্রতি ইশারা করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেননা আব্দুন অর্থ হলো দেহ এবং রূহ উভয়টা কি বোঝায়। শুধুমাত্র যদি রূহ দ্বারা আব্দুন হতো, রূহ দ্বারা শুধু আব্দুন হয় না। যদি রূহ দ্বারা শুধু আব্দুন হইতো অথবা নবীজির মেরাজ যদি স্বপ্নে যোগে হইতো তাহলে আমরা আল্লাহ আয়াতে কারিমের মধ্যে আসরা বিআবদিহি বলতেন না, আসরা লি রাসূলিহি বলতেন, অথবা যাহাবা বি রাসূলিহি, অর্থাৎ রূহকে শুধু নিয়ে গেছেন। তার সুতরাং এই আয়াতের ব্যাখ্যায় বোঝা গেল যে আমার দয়াল নবীজি সশরীরে রূহ এবং দেহ উভয়টা নিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন। এজন্যই তো আমার আল্লাহ পাক আয়াতের মধ্যে আসরা বিআবদিহি বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, অনেকে বলে যে এই 27শে রজব, এই মেরাজ কি 27শে রজব হয়েছে না অন্য কোনো দিনে, এরকম আপত্তি করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? এই ব্যাপারে
আল্লামা ইবনে কাসির তার একাধিক বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেন আন্নাল ইসরা কানা লাইলাতাস সাবি'i ওয়াল 20 মান মিন রাজাবিন ওয়াল্লাহু আ'লাম। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নিশ্চয় 27 রজবে এই সবে মেরাজ সংঘটিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সবে মেরাজ এটা অন্য কোনো দিনে নয়, অন্য কোনো মাসে নয়, 27 রজবে অর্থাৎ আজকের এই রাতে সংঘটিত হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন যারা বলে যে এই মেরাজে কোনো নামাজও নাই রোজাও নাই, এরকম কথা বলে কি বলে না? হাদিস শরীফের মধ্যে বাইহাকি শরীফ শুআবুল ঈমানের ৫ম খণ্ড ৩৪৫ পৃষ্ঠার মধ্যে রয়েছে আন সালমান আল ফারসি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজাবিন ইয়াওমুন ওয়া লাইলাতুন মান সামা যালিকাল ইয়াওমা ওয়া কামা তিলকাল লাইলাতা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানাতিন ওয়া কামা মিআতা সানাতিন ওয়া হুয়া সালাসাতুন বাকিনা মিন রাজাব। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার নবীজি ইরশাদ করেন যেই ব্যক্তি 27 রজব অর্থাৎ এই মেরাজের রজনীতে দিনে রোজা রাখবে এবং রাতে জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করবে, ওই ব্যক্তিকে এমন সওয়াব দেওয়া হবে, ওই ব্যক্তির ন্যায় দেওয়া হবে যে ব্যক্তি 100 বছর দিনে নফল রোজা এবং রাতে ইবাদত করে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা চন্দ্র সূর্যের মতো আমরা জানতে পারলাম যে এই মেরাজের রজনীতে রোজা এবং নামাজ উভয়টাই রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা মেরাজকে অস্বীকার করে, মেরাজকে মানে না, হুজুর পাকের মেরাজকে অস্বীকার করে, তারা তো মূলত মেরাজকে অস্বীকার করে না, তারা মূলত কোরআনের অসংখ্য আয়াতকে, অসংখ্য হাদিসকে তারা অস্বীকার করে। কথা বলেন ঠিক না বেঠিক? এইগুলাকে যে ব্যক্তি অস্বীকার করবে শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তিকে কি বলা হয়? কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি কোরআন না মানেন, হাদিস না মানেন, ইজমা কিয়াস ইত্যাদি বিষয়কে যদি কেউ অস্বীকার করে তাহলে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মেরাজ এটা তো আমার কথা নয়, আমার বাবার কথা নয়, এটা আমার পীরের কথা নয়, স্বয়ং আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এবং হাদিস শরীফে ইজমা কিয়াস ইত্যাদি খুললে দেখা যায় অসংখ্য অগণিত এই মেরাজ সম্পর্কে প্রমাণ রয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমরা জানতে পারলাম যে দয়াল নবীজির মেরাজ এটা স্বপ্নে যুগে নয়, এটা জাগ্রত অবস্থা হয়েছে। ঠিক কিনা? এই মেরাজে রোজাও আছে, নামাজও রয়েছে এবং নবীজি বলেন যদি আমার কোনো উম্মত এই মেরাজের এই যে আজকে রজনীতে নামাজ পড়বে, রোজা রাখবে, তাকে এমন সওয়াব দেওয়া হবে ওই ব্যক্তির নেই যে ব্যক্তি 100 বছর দিনে নফল রোজা এবং রাতে জাগ্রত হয়ে না ঘুমায়া ইবাদত বন্দেগী করবে। এই 100 বছরের চেয়ে বেশি সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে যে ব্যক্তি মেরাজের রাতে নামাজ পড়বে এবং রোজা রাখবে। তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে চন্দ্র সূর্যের মতো আমরা প্রমাণ পেলাম যে মেরাজ এটা হুজুর পাকের জাগ্রত অবস্থা হয়েছে, নামাজও আছে, রোজাও আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যেন আজকের এই বরকতময় রাতে আমরা যেন ইবাদত করতে পারি সাধ্যমতো এবং আমার দয়াল নবীজির হাদিস অনুযায়ী যেন আমল করতে পারি, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।